আজকের বিকেলটা এত মজা করে কাটিয়েছি সবাই। সিম পাড়তে যে কি যে এক অবস্থা। এমনিতেই আমরা তিনজন এক জায়গায় হলে 1 ঘন্টার কাজ আমাদের লাগে 5 ঘন্টা, আর সেখানে তিনজন এক জায়গায় হয়ে প্রত্যেকদিন ভিডিও করি। তো আজকে সিম পাড়তে যে কি যে এক হজবরল অবস্থা। সেই যে প্রাচীরের ওপরে ওঠার দরকার সে উঠতেই পারছে না, আর আমরা এমন এমন কিছু গল্প করছিলাম যেগুলোর জন্য হাসির ঠেলায় আরো বেশি উঠতে পারছিলাম না। তো গাছের মধ্যে কাটার মধ্যে হাত দিয়ে সিম পাড়াও যাচ্ছিল না প্রাচীরে না উঠে। তো এই যে তার মধ্যে আবার ছাগলের বিরক্তি। সিম গাছের ডালগুলো যেহেতু লেবু গাছের উপরে উঠে এসেছে, তো লেবু গাছের মধ্যে দিয়ে সিম পাড়া খুবই দুষ্কর। তো আমরা অনেক চেষ্টা করেও যখন উঠতে না পারলো, একটা চেয়ার এনে দেওয়া হলো, আর তারপর চেয়ারে ওঠার পর অনেক ঠেলে ঠেলে তাকে ওঠানো হয়েছে। পাঁচিরে ওঠার পর সে সিম না তুলে গান গাইতে শুরু করে দিয়েছিল। সে সাতচুন্নি এমন কোনো একটা গান করছিল। রিয়েল ভয়েসের ভিডিওগুলো দিলে বেশি ভালো হতো, অনেক বেশি ফানি ছিল, আমরা খুব বেশি আড্ডা দিচ্ছিলাম আর কাজ করছিলাম। তো এই যে সে একটা একটা করে সিম খুঁজছিল আর আমাকে দিচ্ছিল, আমি ক্যাচ ধরছিলাম আর চেয়ারে রাখছিলাম। আর তার মধ্যে ছাগলের এত বেশি বিরক্তি, বারবার ছাগল তাড়াতে হচ্ছে আর সিম পাড়তে হচ্ছে, আর নিচ থেকে আমি যেগুলো হাতে পাচ্ছিলাম সেগুলো পেড়ে নেওয়ার চেষ্টা করছিলাম। বিকেল টাইমটায় এরকম আমরা মাঝে মাঝে অনেক বেশি আড্ডা দিয়েই সময়টা পার করি। আর যদি তিনজন এক জায়গায় হই তাহলে তো এমনিতেই আড্ডা চলেই আসে, বলাই লাগে না। আর এই যে বারবার ছাগল চলে আসছে সিম খাওয়ার জন্য, আমরা এত কষ্ট করে সিম পাড়ছি, ছাগলগুলো আমাদের কষ্টের কোনো মূল্যই দিচ্ছে না, বারবার সিমের দিকেই এগিয়ে আসছে। তো কি আর করার, আমরা একদিকে ছাগলের দিকে লক্ষ্য রাখছি আর অন্যদিকে সিমের দিকে। বারবার ছাগল তাড়াচ্ছি আর সিমের ক্যাচ ধরছি। এদিকে অকম্মার ঢেকে সিমগুলো ক্যাচ না দিয়ে ইচ্ছে করে নিচে ফেলে দিয়েছে যাতে আমাদের কুড়াতে হয়। সে একা একাই সিম কুড়ে তুলছে, একা একা কাজ করতে হচ্ছে, তাই সে আমাদের দিয়েও কাজ করানোর জন্য সিম নিচে ফেলে দিয়েছে যাতে আমাদের কুড়াতে কষ্ট হয়। তো এই যে এইভাবে করেই অনেকগুলো সিম পেড়ে নিয়েছি, আর তারপর সে নামতেই পারছিল না। 5-10 মিনিট এইভাবে বসে থাকার পর অনেক চেষ্টা করে নেমেছে। আর নিচ থেকে আমরা দুজন তো মজা করছিলাম, চেয়ার সরিয়ে নেওয়ার ভয় দেখাচ্ছিলাম, আর এই জন্য সে আরও বেশি নামতে পারছিল না। এই যে অবশেষে অনেক কষ্ট করার পর আমরা এই কয়টা মাত্র সিম তুলতে পেরেছি। আর এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলছিল, তাই আমি ভাবলাম ছাগলগুলো তুলে নিই। ছাগলগুলো তাদের যথাস্থানে বেঁধে দিলাম, আর একে একে সবগুলোকেই বাধ্য হচ্ছে, একজনকে বাদ দিচ্ছে আর একজন পালিয়ে যাচ্ছে। তো কি আর করার, ছাগল তোলার পর উঠানটা ভীষণ ময়লা ছিল, কারণ ছাগল খেয়েছে, বিচুলি ফেলেছে। তো ভাবলাম উঠানটাও ঝাড়ু দিয়ে দিই। রোজ রোজ বিকেলে আমরা আড্ডা দিলেও কিন্তু বসে থাকি না, এরকম কাজ করতে করতে আমরা আড্ডা দিই। আর কাজের মাঝে এত বেশি হাসি ঠাট্টা হয় যে কাজ ফেলে রেখে আমাদের আড্ডা দেওয়ার প্রয়োজনই হয় না। তো এই যে আমার ছোট্ট কিউট ছাগলের বাচ্চাগুলো তাদের ঘরে রেখে দিলাম। ঘরে না রাখলে তারা রাতে বাইরে চলে আসবে, আর বাইরে থাকলেই শিয়াল এসে তাদের তুলে নিয়ে চলে যাবে, এই কারণেই তাদের এই ঘরে রাখার ব্যবস্থা করা হয়েছে। তো এই যে নিচের কাজগুলো তো সব শেষ করা হলো, ছাদে জামা কাপড় ছিল কাঁচা, তো সেগুলোই তুলতে চলে আসলাম ছাদে। আর আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে।